সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে জানাই শুভেচ্ছা। তো আজকে গুরুত্বপূর্ণ একটু গণিতের সলিউশন দেব। তো অনেক ছাত্রছাত্রী আছে যে গণিত এই অঙ্ক করে আসে পরীক্ষায় অঙ্ক করে এসে দেখে যে না, ওখানে কোনো মার্ক পায় না। কী কারণে মার্ক পায় না? তো তার একটি গুরুত্বপূর্ণ আজকে কিছু টিপস আমি তোমাদেরকে দেখাবো। তো যদি এই টিপসটি ফলো করা হয় তাহলে ছাত্রছাত্রীরা ওই অঙ্কের সঠিক মার্কটা পাবে। তো তোমরা এই টিপসটা যদি ফলো করো তাহলে তোমরা মার্কটা পাবে। তো চলুন আমরা সকলেই দেখি কিভাবে ওইখানে এই সলিউশনটা করা যায়। তো আমরা এখন যেখানে সমস্যাগুলো হয় সেইটা দেখাচ্ছি। এটা পরিসংখ্যান, এই পরিসংখ্যানের 17 অধ্যায়। এই 17 অধ্যায়ের মধ্যে এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তো এই গড়ের সব ঘরগুলোই আমরা বুঝতে পারি। এখানে 5টি কলাম আছে। প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, চতুর্থ কলাম এবং পঞ্চম কলাম। ছাত্রছাত্রীরা এখানেও ভুল করবে না, এখানেও ভুল করবে না, এখানেও ভুল করবে না, এখানেও ভুল করবে না, কিন্তু এই স্টেপে এসে তাদের ভুলগুলো দাঁড়িয়ে যায়। কীরকম? তো এই ঘরটা হচ্ছে গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি। গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি। তো এই গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি এইখানে এসে ছাত্রছাত্রীরা ভুল করে। কীরকম? আমি একটু নমুনা দিয়ে শেখাচ্ছি। যে সাপোজ, তো এখানে থাকলো 4, এখানে থাকলো মনে করেন 27, এখানে থাকলো 42, এখানে থাকলো 47, ধাপ বিচ্যুতির মাঝে 0 পেলাম, এবং এখানে থাকলো 36, তারপরে থাকলো 38, তারপরে থাকলো 9। তো আমরা এই বেসটাকে যদি আমরা পুরোটা যোগ করে নিই তাহলে এটা মাইনাসের ধাপ। তো যোগ করলে আমরা দেখা গেল 7 7 14, 14 15 16, 16 আর 4 হচ্ছে 20। তো এখানে আমরা এই 20 শূন্য নিলাম, হাতে করে 2, 4 4 8, 8 আর 2 10, 10 আর 2 12, এখানে 120 দেখতে পারলাম যে মাইনাস 120 হলো। এই যে মাইনাস 120 স্টুডেন্টরা দেখতে পারলো যে এখানে মাইনাস 120। আমরা এখন এই বেসটাকে যদি আমরা এখানে যোগ করে নিই তাহলে এখানে হবে 9 6 15, 15 আর 8 তাহলে 23। তাহলে এখানে আমরা 23-এ 3 বসালাম। তো হাতে করে এখন 2 থাকলো, 3 3 6, 6 এখানে হলো 83। তো এই বেসটা হচ্ছে এখানে 83। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই 20 আর 83 এই জায়গায় ছাত্রছাত্রীরা ভুল করে। কীরকম? যদি আমরা এখানে বিয়োগ করি, 3 আছে 10 মিলাতে 7, হাতে করে হচ্ছে 1, আর একটা 9, 9 আছে 12 মিলাতে 3। তো এখানে অনেকে এই 37 লিখে দিয়ে আসে। এই 37 লিখে দিয়ে যখনই কেউ এই পরীক্ষায় দিয়ে আসবে তখন সে আর এই গড়ের যখন সূত্রটা প্রয়োগ করবে, a প্লাস সামেশন এফ আই এক্স আই এন ইন্টু এইচ, এই জায়গায় তখন তার মানসিকতাটা নষ্ট হয়ে গেল গণিতের। এখানে তখন সে 37 বসাই দিয়ে অঙ্কটা করে, তখন এই মাইনাস চিহ্নটা না দিয়ে করে আসে। এই মাইনাস চিহ্নটা না দেওয়ার কারণে তখন তার সম্পূর্ণ গড়ের মধ্যে সে আর 1 মার্কও পায় না। আর যখন সেইখানে এই মাইনাস চিহ্নটা ফলো করবে তখন এইখানে তার ফুল মার্কটা ফলো করা। এই গড়ের অঙ্কটি নিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় যে সমস্যাটা আপনাদের মাঝে তুলে ধরলাম। তো আমি মনে করি যদি এই সমস্যাটা ভালো লেগে থাকে বা এই সমস্যাটার সলিউশনটা ভালো লেগে থাকে, তো পরবর্তী ক্রমে আমরা আরও নতুন কোনো অঙ্কের সমস্যা নিয়ে আসবো, যাতে করে সকলে গণিতে সম্পূর্ণ পূর্ণ মার্ক পেয়ে ভালো রেজাল্ট করতে পারে। এবং আমাদের এই একটি ভিডিও করতে গেলে অনেক পরিশ্রম করে এই জিনিসগুলো তৈরি করতে হয়। তো এই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করবেন এবং এখানে লাইক দিয়ে পাশে থাকবেন। তাহলে পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব এবং আপনাদের যাতে করে মঙ্গল হয় সেই জন্য আমরা কাজ করে যাব।